আপনি বলবেন আমি সলিসিটর লাগবে না। আমি আমার নাম জানি, আমার ডেট অফ বার্থ জানি, আমার পাসপোর্ট নম্বর জানি, ই-ভিসা নম্বর জানি, আমার বিআরপি নম্বর জানি, তোমরা কস্ট দিবা কস্ট নম্বর জানি, আমার ওয়ার্ক প্লেস জানি, আমার লয়ার লাগবে না। আপনার অ্যাপ্লিকেশন আপনি করবেন। আপনার আইএইচএস ফি নেই। আপনি নরমাল একটা ফি দিয়ে করবেন। ওটা গরু ব্রিটিশ। ও তো আইন জানে না। ওর চাকরি খেয়ে দিব আমি। আপনাকে সে কম্পেল করতে পারে না। আপনার অ্যাপ্লিকেশনের রাইট আপনার। এই দেশে বাড়ি কেনা ছাড়া কনভেন্সিং এর জন্য যেখানে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট এগুলো আছে, এগুলো ছাড়া লয়ার প্রয়োজন নেই। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো জি। আমার একটা পরামর্শ লাগতো আপনাদের কাছে। সেটা হচ্ছে আমি ২ বছরেরও বেশি হয়ে গেছে। আমি একটা কেয়ার হোমে আছি অ্যাজ এ সিনিয়র কেয়ারার হিসাবে। তো আমি আমার জবই স্টার্ট করছি সিনিয়র হিসাবে। তো এই দীর্ঘ ২ বছর ধরে হচ্ছে আমার অনেক টাইপের এক্সপেরিয়েন্স হয়েছে। লাইক হচ্ছে আমার মেডিকেশন এর হচ্ছে আপনার ট্রেনিং আছে। তারপর আমি হচ্ছি মেনু হ্যান্ডলিং ট্রেনার। এখন আমার প্রবলেমটা হচ্ছে আমার হোম বলছে আমাকে ৩ বছরের পরে ২ বছর এক্সটেন্ড ওরা করে দিবে। তো এখন হচ্ছে ওরা বলতেছে যে ওদের যে সলিসিটর ফি আছে এটা হয়তো আমার দেওয়া লাগতে পারে, সেটা বলছে আরকি। তো এটা হচ্ছে অ্যারাউন্ড ওরা বলতেছে যে ৩-৪ হাজার পাউন্ডের মতো হচ্ছে আসবে। তো আমার বিগত যতদিন আমি জব করেছি আমার হচ্ছে আওয়ার্স নিয়ে কোনো প্রবলেম হয় নাই। আমার স্যালারি হচ্ছে অ্যারাউন্ড 38,000 পাউন্ডের মতো ইয়ারলি। তো এখন আমি আসলে ৩-৪ হাজার পাউন্ড খরচ করতে চাচ্ছি না। দিবেন না। যেহেতু আমার এক্সপেরিয়েন্স দিবেন না। আছে। দর্শক আমি তো বলে আমি দিচ্ছি। দর্শক শুনেন। আপনি বলবেন আমি সলিসিটর লাগবে না। আমি আমার নাম জানি, আমার ডেট অফ বার্থ জানি, আমার পাসপোর্ট নম্বর জানি, ই-ভিসা নম্বর জানি, আমার বিআরপি নম্বর জানি, তোমরা কস্ট দিবা কস্ট নম্বর জানি, আমার ওয়ার্ক প্লেস জানি, আমার লয়ার লাগবে না। আপনার অ্যাপ্লিকেশন আপনি করবেন। আপনার আইএইচএস ফি নেই। আপনি নরমাল একটা ফি দিয়ে করবেন। আপনার মেইনটেন্যান্স ফান্ড লাগবে না। আপনি ১ বছর বেশি দেশে আছেন। কেন Agree. আপনি এই কাজের জন্য ৩,০০০ পাউন্ড দিবেন না? আপনি বলবেন আমার লয়ার লাগবে না। আমার রিফিউজাল আমি দায়ী। আপনি তো ভুল করবেন না। আমি বলেছি যে আমার লয়ার লাগবে না, আমি নিজে অ্যাপ্লাই করব। আমার ম্যানেজার হচ্ছে ব্রিটিশ। তো সে বলছে যে তার কস্ট গরু। কিভাবে ব্রিটিশ মানে তো গরু ব্রিটিশ। ওটা গরু ব্রিটিশ। গরু ব্রিটিশের কথা বলেন না। ওটা গরু ব্রিটিশ। ও তো আইন জানে না। ওর চাকরি খেয়ে দিব আমি। আপনাকে সে কম্পেল করতে পারে না। আপনার অ্যাপ্লিকেশনের রাইট আপনার। বোন, আপনি এখানে স্ট্রং হন। আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো। ৩৮,০০০ পাউন্ড মুখের কথা না। ভালো বেতন পাচ্ছেন। আপনি বলেন দিস ইজ মাই রাইট। আই উইল রিপ্রেজেন্ট মাইসেলফ। এই দেশে বাড়ি কেনা ছাড়া কনভেন্সিং এর জন্য যেখানে অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট এগুলো আছে, এগুলো ছাড়া লয়ার প্রয়োজন নেই। আপনাকে অনেক ধন্যবাদ বোন। হাবিব ভাই বলতেছেন। হাবিব ভাই প্লিজ। No, I completely agree with you, 100%. I mean, there are many people that try to take advantage of someone that's vulnerable or weak. Basically, 2,000 পাউন্ড কেয়ার হোম রেখে দেবে হাবিব ভাই। It's not just this. I mean, basically, listen, I'm not just training to deal with vulnerable people. People in the care sector, you do training, আপনি কেমনে হ্যান্ডেল করতে একটা মানুষ vulnerable. Vulnerable হিসেবে কেমনে কেয়ার মানুষের লুক আফটার করবার লাগে আমরা শিখাই নিয়ে। In the same way, আমরা মানুষ আসলে vulnerable, to be honest. Because পয়সা খরচ করে যেটা আইসি, both মানুষে, আপনি নিজে জানেন, both solicitor, both immigration advisor, both, খাজ, ওদের মানুষে try to rip people off, try to make money, scam করতে চায়, ঠিক না? So this is an example where তারা try করে পয়সা আবদার করবার লাগি, but like you said, she does not need to, which is important. ফেল নয়, লাইফ ইন দি ইউকে পাস করতেই হবে। ২০ বছর থেকে আস্থা, বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ। ইউকে ভিসা, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম A1, A2 এবং B1। আরো বিশেষ, পিসিও ড্রাইভারের জন্য জেরো এক্সাম। যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ। আজই কথা বলুন 0203 633 2457।